আজকের এই ভিডিওতে মাত্র 14 থেকে 15টা প্রশ্ন দিব খ গ বিভাগের জন্য, যা থেকে আপনারা 90 থেকে 95% কমন পাবেন। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষাটা আপনাদের জন্য অনেক কঠিন হবে, কারণ দেখো ভাই, সাবজেক্টটা স্বৈরাচারের ইতিহাস নিয়ে তৈরি করা। স্বৈরাচারের পতনের পরে শেখ মুজিবুর রহমানকে নিয়ে 3-4টা যে প্রশ্ন আসতো, সেগুলো এখন আর আসবে না। তবে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি সব কিছু বিবেচনা করে সাজেশনটি তৈরি করেছি। তো চলেন সাজেশনটি দেখা যাক। আমাদের রকেট জোন স্পেশাল সাজেশন ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা 2023, যেটা তোমাদের অনুষ্ঠিত হবে 2025 সালে। সম্ভবত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। তো হচ্ছে তোমাদের আজকে যে সাবজেক্টে আলোচনা করতেছি সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। তো চলেন ক বিভাগের প্রশ্নগুলো আগে দেখে নেওয়া যাক। তো প্রথমে হচ্ছে তোমাদের LFO এর পূর্ণরূপ কি? লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। তো তোমাদের হচ্ছে এরপরে হচ্ছে বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছে? তো তোমাদের হচ্ছে 16 ডিসেম্বর 1972 সাল থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়েছে। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের উপর মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন ভৌগোলিক রেখাটি? তো এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। অধিভুক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? AK ফজলুল হক। বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শনের নাম কি? চর্যাপদ, যা নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে সংরক্ষিত হয়। 6 নম্বরে হচ্ছে দ্বিজাতি তত্ত্ব কি ও এর প্রবক্তাকে? উত্তর হচ্ছে পাকিস্তান দাবি বা পাকিস্তানের ভিত্তি হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, এর প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহ। মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের কয়টি সেক্টরে বিভক্ত ছিল? তো এটা সকলে জানো যে 11টি সেক্টরে বিভক্ত ছিল। এরপরে হচ্ছে বঙ্গবন্ধু কত তারিখ সপরিবারে নিহত হন? তো এই ধরনের বঙ্গবন্ধুর প্রশ্ন কিংবা হচ্ছে আমলিগের যে প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্নগুলো হয়তো বা এবার পরীক্ষা আসবে না। তো তারপর তোমরা এগুলো ইগনোর করিও না, এগুলো একটু দেখে নিও, আসলেও আসতে পারে, যেহেতু সাবজেক্টটা ওই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবারে হচ্ছে দেখো, কার নেতৃত্বে তমুদ্দন মজলিস গঠিত হয়? এটা হচ্ছে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। অধ্যাপক আবুল হাসেমের নেতৃত্বে গঠিত হয়। এটি আবুল কাসেমের নেতৃত্বে গঠিত হয়। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করেন? এটা হচ্ছে 21 দফা। মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন? সামরিক শাসক আইয়ুব খান। 1959 সালের 13 অক্টোবর 4 স্তর বিশিষ্ট মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেন। এরপর হচ্ছে শেখ মুজিবুর রহমান কবে 6 দফা ঘোষণা করেন? এটা হচ্ছে তোমাদের 5-6 ফেব্রুয়ারি 1966 সালে পাকিস্তানের লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে 6 দফা ঘোষণা করেন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 1947 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে গঠিত হয় এবং প্রথম প্রতিষ্ঠাতা হচ্ছে আহ্বায়ক নুরুল হক ভূঁইয়া। অপারেশন সার্চলাইট কি? এটা হচ্ছে 1971 সালে 25 মার্চ মধ্যরাতে বাঙালিদের উপরে যে নির্যাতন করা হচ্ছে সেটাই হচ্ছে অপারেশন সার্চলাইট। এরপরে হচ্ছে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি? বীরশ্রেষ্ঠ। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল? এটা হচ্ছে তোমাদের 11টি সেক্টরে। এরপরে হচ্ছে কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেন? উত্তর হচ্ছে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেন ভুটান। 1971 সালে 6 ডিসেম্বর ভুটানের তৎকালীন রাজা জিগমে দর্জি ওয়াংচুং বাংলাদেশকে স্বীকৃতি জানিয়ে তার বার্তা দেন। এরপরেই একই দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। বাংলাদেশের স্থানীয় সময় বেলা 11টার অল ইন্ডিয়া রেডিওতে বাংলাদেশকে সর্বোত্তম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি ঘোষণা আসে। এরপরে হচ্ছে তোমাদের বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে? মাগধী প্রকৃত বাংলা ভাষা থেকে। তো যাই হোক, এবার হচ্ছে তোমাদের 20 নম্বর প্রশ্ন। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? হচ্ছে চৌধুরী খালিকুজ্জামান। তো মোটামুটি এইভাবে প্রশ্ন সবগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে। তো আমাদের এখানে প্রশ্ন তোমাদের দেওয়া আছে প্রায় 48টার মতো ক বিভাগে,
এবং খ বিভাগে দেওয়া আছে তোমাদের 16টার মতো, এবং গ বিভাগেও এই ধরনের প্রশ্ন দেওয়া আছে। তো তোমাদের ফুল পিডিএফটি যাদের লাগবে, ফুল সাজেশনটি যাদের লাগবে, তারা আমাকে সরাসরি ইনবক্স করো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কোথাও না কোথাও দেওয়া আছে, দেখেন। এছাড়াও এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এছাড়াও এখানে পিডিএফের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আপনারা আমাদের কাছ থেকে এই ভিডিওটা পাবেন। আর তোমরা যারা জানুয়ারির 10 তারিখের পরে আমাকে নক করবে, তাদেরকে আমি খ গ বিভাগের উত্তর সহ পিডিএফগুলো দিব। তো সরাসরি আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন। আর দেখেন ভাই, পিডিএফগুলো তৈরি করতে তো আমাদের পরিশ্রম হয়েছে, তো এর জন্য সীমিত চার্জ নেওয়া হয়, যেটা আমি ভিডিওর মধ্যেই বলে দিলাম। তো যাদের লাগবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে, তোমাদের সবার ডিপার্টমেন্টের সাজেশনগুলো নিয়মিত এই চ্যানেলে আপলোড করা হবে। সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যাতে কোনো সাজেশন মিস না হয় তাই বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখুন।